গুড মর্নিং বন্ধুরা, আমি পিয়ালি জীবন কথায় আরও একটা নতুন দিনে নতুন ফ্রেশ ব্লগে সবাইকে স্বাগত জানাই। কাছে দূরে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করি তোমরা সবাই ভালোই রয়েছো। আমি পরি, আমার পরিবার বেশ ভালোই রয়েছে। আজ হচ্ছে রবিবার। আজ এখন বাজে সকাল 8:30 মতো। সকালে নিজের সমস্ত কাজকর্ম শেষ করে স্নান করে ছাদে চলে এসেছি। পুজো হয়ে গেছে। আজ ঠাকুর বাড়ির লাস্ট দিন, যেহেতু আজ পূর্ণিমা, সেহেতু ঠাকুর মশাই একটু দেরি করে আসবেন বললো, সেই জন্য পরীকে খাইয়ে তারপরে যাব ভাবছি। আর হচ্ছে সমস্ত কাজকর্ম হয়ে গেছে। নিচে মা ছোলাগুলো বাছছে, সেগুলো কাবুল ছোলা, সেগুলো তরকারি করব। তারপরে পরীকে খাইয়ে ঠাকুর বাড়ি যাব। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর এখন তো আমি একদিন অন্তর ব্লগ দিচ্ছি, এই জন্য আমার একটু সুবিধাও হচ্ছে একদিন অন্তর ব্লগ দিতে। তোমরা আমার সাথে থাকো, আশা করি খুবই ভালো লাগবে। এদিকে ঝিমঝিম করে বৃষ্টিও শুরু হয়ে গেছে। খুব জোরে জোরে বৃষ্টি হচ্ছে না ঠিকই, কিন্তু ঝিমঝিম করে হতেই থাকছে। ঠিক আছে, আজ আর এখন বেশি কথা বলবো না, তোমরা ব্লগটা দেখতে থাকো। আজকে আমার এই ভিডিওতে কি করে সকাল থেকে রাত পর্যন্ত বাচ্চা সামলে, ঠাকুর বাড়ি সামলে, বাচ্চার পড়াশোনা, তারপরে হচ্ছে বাড়ির পুজো, সমস্ত কিছু সামলে একা হাতে ম্যানেজ করছি, সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর দেখো কিরকম বৃষ্টি শুরু হয়ে গেছে। একেই বলে শ্রাবণ মাসের মেঘ। ঝিমিঝিমি করে বৃষ্টি পড়ছে আর মেঘ পুরো কালো হয়ে ছেয়ে আছে যেন। তারপরে আমি স্নান টান করে পুজো তো করে নিয়েছি, করে এখন নিচে যাব। এই আমার পুজো হয়ে গেছে। শ্বশুরমশাই আগে পুজো করেছেন, তারপরে আমি এসে করলাম। এসে একটু চা খাবো বলে চা করে নিয়েছি। করা ছিল চা, একটু এসে গরম করে নিয়ে চা আর বিস্কুট একটু খেয়ে নেব। কারণ কখন খাবো ঠিক নেই, কারণ ঠাকুর বাড়িতে ঠাকুরমশাই আজ একটু দেরি করেই আসবেন, পূর্ণিমা বলে। সেই জন্য কখন আসবেন কোনো ঠিক নেই। সেই সমস্ত কাজকর্ম করে আসতে হয়তো দুপুর হয়ে যাবে। আর এদিকে দেখো মা কেমন কাবুল ছোলা বাছছে। এই ছোলাগুলো না অনেক দিন ধরে ছিল, পোকা হয়ে গেছে। আর বর্ষাকাল মানেই তো পোকার উপদ্রব, সেই জন্য সমস্ত কিছুগুলো ভিজিয়ে দিয়েছি। মাকে বলেছিলাম ভেজে দিতে, কিছু এখন তরকারি করব আর কিছু ফ্রিজে রেখে দেব। মা এসে বেছে দিল, না হলে না আমার অত সময় হয় না বেছে রান্না করার জন্য, না হলে ফেলেই দিতে হবে। কার ইচ্ছে করে বলো? মোটামুটি যেগুলো ভালো আছে সেগুলো যখন খাওয়া যাবে ফেলেই বা দেবো কেন? সেই জন্য একটু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। একদিকে পরীকে ঘুম থেকে তুলে পরী একা একা দাঁত মাজছে। পরী আজ বললো একা একা দাঁত মাজবে, সেই জন্য পরী একা একা দাঁত মাজছে। ভাগনাকে পড়তে বসিয়েছি, সেদিকে কাজকর্ম, এদিকেও কাজকর্ম চলছে। সমস্ত কিছু টাইমের সঙ্গে তাল মিলিয়ে করতে হয়, না হলে কিন্তু একটু টাইম এদিক ওদিক হয়ে গেলেই কোনো কিছু আর ম্যানেজ করতে পারবো না। এদিকে দেখো ভাগনা পড়ছে আর হচ্ছে পরী একা একা দাঁত মাজছে। আজ পরী বললো আমি একা একাই দাঁত মাজবো। ঠিক আছে, তারপরে আমি লাস্টে যদিও একটু মাজিয়ে দিলাম, কারণ পরী তো এখন একা একাই মাজতে পারে, কিন্তু দাঁতগুলো না অবস্থা খুবই খারাপ। মানে এত চকলেট খায়, এত বলি কিন্তু কোনো কথা শোনে না। সেই জন্য ভালো করে দাঁতটাও মাজাতে হয়। আর পরীও বললো এবার দেখো আমি একা একা মুখটাও ধুয়ে নেব। পরী বড় হয়েছে, একা একা কাজগুলো করতে শিখে গেছে, কিন্তু তবুও আমার কাজ আর কমছে না। কোথা দিক দিয়ে কাজের দায়িত্ব পরপর বেড়েই চলেছে। এদিকে পরীর মুখ ধোয়া হয়ে গেল, তারপরে পরীকে একটু গ্লুকন্ডি খাওয়াবো। 10টা বেজে গেছে, এখানে আর বেশি টাইম নষ্ট করলে চলবে না, ওখানে ঠাকুরমশাই বা চলে আসবেন। পরী কি করছে দেখো, দাদা পড়ছে আর ও একটু সকালে উঠে এরকম একটু নাচ টাচ করে।
আজ কেমন নাচ করছে তোমাদের সবাইকে দেখাচ্ছি। কমেন্ট করে জানাবে পরীর নাচটা কেমন লাগলো। আসলে যখন ও খুব ভালো নাচে, কিন্তু যখন আমি ক্যামেরা অন করব ও আর নাচে না। এদিকে দেখো আমি ছোলার তরকারিটাও বসিয়ে দিয়েছি। আজ নিরামিষ পূর্ণিমা বলে সেই জন্য নিরামিষ তরকারি করছি। এদিকে পরীকেও একটু পড়াবো। ই লিখো। কি আছে পায়ে? কিসের জন্য? তার জন্য খড়ি দিয়া দিতে হয়। খড়ি ঠাকুর না, খড়ি পায়ে নিতে হয়। লিখো, কি লিখো দেখি। আর দেখি টাকা ভালো পড়াশোনা করি বলে আমার বাবা জান সাথে কিনে রে। এব লিখো। ছোট হাতে এখানে। বাহ বাহ বাহ, সুন্দর। পরীকে আর ভাগনাকে পড়িয়ে একটু খাওয়া দিয়ে দিলাম, ওরা নিজেরা খেয়ে নিল। তারপরে আমি চলেছি এখন ঠাকুর বাড়ির উদ্দেশ্যে। ওখানে না মানে জ্বালানি নেই, সেই জন্য একটু জ্বালানি নিয়ে যাচ্ছি। দিদি আগে গেছে, ঠাকুর মশাই চলে এসছেন। আর দিদি আগে গিয়ে আনাজগুলো একটু কুটে দিচ্ছে, আমি গিয়ে মশলাটা করে তারপরে আবার আসবো। মা আজ যাবে ঠাকুর বাড়িতে। আসলে মা যায় না কেন বলো তো, ওখানে অনেকজন থাকে তো মা শুনতে পায় না, সেই জন্য মার খারাপ লাগে। এতদিন মা যায়নি, আজ যেহেতু লাস্ট দিন সেই জন্য মা বলল যাবে। আমি বলছি তখন আমি আসি, নিয়ে যাব। দেখো মাকেও নিয়ে চলে এসেছি। আমি কিন্তু আবার ঘুরে গিয়েছিলাম, গিয়ে তারপরে মাকে নিয়ে এসছি। এসে আমি মানে পুরো মন্দিরটা ভেতরে পুরো জল জল হয়ে গেছিলো, মন্দিরটা ভেতরে পুরোটা মুছেছি। এদিকে ঠাকুর মশাইয়েরও ভোগ হয়ে গেছে, ভোগ দেখাবেন। আর যারা আমার পুরনো বন্ধু তারা তো জানো এখানে আমার পুরনো বাড়ি ছিল, সেটাই আজকে তোমাদের দেখাবো। এই দেখো জমিদার বাড়ি, অনেক পুরনো বাড়ি, মানে এইরকম একটা বিল্ডিং পেছনেও আছে, ওটা ভেঙে ভেঙে পুরো পড়ে গেছে। আর এইটা মোটামুটি ভালো আছে, কিন্তু ভাঙা ভগ্ন দশায় আছে। আর এইটা দেখো, এই বাড়িতেই আমি প্রথম বউ হয়ে আসি। কারণ অনেকেই সবাই জানো, কিন্তু যারা নতুন বন্ধু জানো না তাদের জন্য একবার বলে দিচ্ছি। এই বাড়িতেই আমি কিন্তু এসছি 2018 সালের 1 ফেব্রুয়ারি বিয়ে হয়ে। এখানে ছিলাম 7-8 মাস প্রায়। তারপরে ওখানে বাড়িটা কমপ্লিট হতে গেছি। আর এই দিকটাতে আমরা থাকতাম, আর ওই মানে আর অন্য সাইডে কাকুরা থাকতো। এই ওপরে যে লাল দরজা ওখানেই আমি থাকতাম আর কি, আমার রুমটা ছিল। আর এই সাইডটাতে রান্না বান্না হতো, এরকমই থাকতো খোলা অবস্থায়, এরকমই রান্না বান্না হতো। এই কাঠের সিঁড়ি দিয়েই ওপরে উঠতাম। প্রচণ্ড প্রথম ভয় লাগতো, তারপরে উঠে উঠে অভ্যাস হয়ে গিয়েছিল। আর এই নিচের রুমটাতে শ্বশুর মশাই শাশুড়ি মা থাকতেন, আর এই দিকটাতেই কাকুরা থাকতেন। আর মানে সবাই একটা বাড়িতেই আমরা থাকতাম। তারপরে এই নিচে এখন কেউ থাকে না, এখানে ঘাস টাস রাখা আছে, পাশের বাড়ির কাকিমা গরুর জন্য ঘাস টাস কাটে। আর এখানে কেউ থাকে না, শুধু ঠাকুর বাড়ির জিনিসপত্র কিছু থাকে। আর এই দেখো ঠাকুর বাড়ি, মানে খুব কাছে, একেবারে কাছেই। ওখানে চলে যাওয়ার জন্য অনেকটা দূরত্ব হয়ে গেছে, না হলে এখানে থাকলে খুব কাছে। আর এই পাড়ার মধ্যে সবাই যে মানে কাকিমা জেঠিমা সবাই থাকে, অনেক বড় আমাদের ফ্যামিলি আর কি, জ্ঞাতি আমাদের অনেক বড়। আর এই দেখো ভেতরে ঠাকুর মশাই পুজো করবেন, ভোগ দেখাবেন, সেই জন্য মাও এসছেন। মাকে বলছি একটু বসো, আর ঠাকুর মশাই ভোগ দেখাবেন। মাও এই মন্দিরটা নতুন হওয়ার পরে এই প্রথম এলো। এই মন্দিরটা আগে অনেক পুরনো মন্দির, নতুন করে সাজানো হয়েছে মন্দিরটাকে। আর এই মানে মন্দিরের কাজ করার জন্য যত মিস্ত্রি লেগেছিল সবাই আমার বাড়িতে খেয়েছিল, শাশুড়ি মা আর আমি রান্না করতাম। এই দেখো ভোগ দেখানো এদিকে হয়ে গেছে, আর সমস্ত রান্নাও হয়ে গেছে। আজকে শুক্তানি, আমের চাটনি, আর
ঝিঙা আলুর তরকারি হয়েছে। সমস্ত কিছু ওখান থেকে গুছিয়ে নিয়ে এসে এখন খেতে বসেছি, 1টা বাজে। খাওয়া দাওয়া করে তা একটু মুড়ি খেলাম, মুড়ি খেয়ে তারপরে ভাত খেয়ে কাপড় চেঞ্জ করে, পূর্ণিমা পুজো যেহেতু হরি মন্দিরে পুজো হবে সেই জন্য সমস্ত ফল কুটে ঠাকুর মশাইও চলে এসছেন পুজো করবে বলে, মন্দিরে যাব বলে আমি আর পরি দুজন বেরিয়ে পড়েছি। এখন বাজে বিকাল 6টা, চারদিকটা অনেক ফাঁকা আছে, মেঘও উঠেছে। দেখি পরি, বন্ধুদের কিছু বল। তোমরা সবাই কেমন আছো? এখন যাই, সন্ধ্যা আরতি হবে, আজ তো শেষ দিন, সেই জন্য পরীকে নিয়ে যাই। শেষ দিনে মন্দিরের ওখান থেকে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে চলে এলাম। দেখো পূর্ণিমার চাঁদটা কি সুন্দর উঠেছে। আমার এই ভিডিওর এই পর্যন্ত কোনো অংশ তোমাদের একটুর জন্য যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্ট করে জানাও কেমন লাগলো। যারা নতুন আমার ভিডিওটা দেখছো অথচ চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করে আমার কাছে থাকো। আর যারা এই কাজটা করে আমার কাছে আছো, আমার সুন্দর সুন্দর মিষ্টি দিদি ভাইয়েরা, সবাইকে ধন্যবাদ। আর এই দেখো আমি এসে বাচ্চাদের পড়ালাম, তারপরে হচ্ছে একটু ভাত করলাম, দিদি রুটিটা বেলে দিয়েছিল, রুটিটা করছি, আর তরকারি করলাম। আজকের মতো ব্লগ এই পর্যন্ত, পরবর্তী নতুন ব্লগে দেখাবে, টাটা।